হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম সুইট হোম। আমি চন্দ্রা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন পকোড়া। এটা ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় একটা রেসিপি, আর ইভিনিংয়ের জন্য এটা সবচেয়ে ভালো স্ন্যাক্স। এটা আমি রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি। তো চলুন দেখে নিই রেস্টুরেন্ট স্টাইল চিকেন পকোড়া বানাতে কী কী লাগছে। চিকেন পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 মুরগির মাংস, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট করে পকোড়ার মতন কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ ময়দা। আমি এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা ইউজ করছি। আছে সাদা তেল, নুন আর চিনি। আর ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি একটা পাতিলেবু, 15 কোয়ার মতন রসুন কুচি আর 6টা কাঁচা লঙ্কা কুচি। যদি আপনাদের ঝাল বেশি মনে হয় তাহলে আপনারা এখানে লঙ্কাটা কম নিতে পারেন। তো ফার্স্টেই আমি করে নেব মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এতে দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচিটার পরে দিয়ে দেবো আমি রসুন কুচির পর দিয়ে দেবো 1 টিস্পুনের মতন নুন ও হাফ টিস্পুনের মতন চিনি। নুন আর চিনি দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। এখানে আমি গোটা একটা পাতিলেবু ইউজ করছি। যদি আপনাদের কাছে পাতিলেবু না থাকে তাহলে এখানে ভিনিগার ইউজ করতে পারেন, আর ভিনিগার 1 চিপি দেবেন। তো চলুন দেরি না করে মাংসটা ম্যারিনেট করা যাক হালকা হাতে। মাংসটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা আমি এবার রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর আমি এটা পকোড়া বানাবো। তো চলুন এটা রেখে দেওয়া যাক। মাংসটা ম্যারিনেট করার পর 2 ঘন্টা কেটে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও একটু চেঞ্জ হয়েছে, আর মাংস থেকে একটু একটু জল ছেড়েছে। তো পকোড়া ভাজার জন্য এতে আমি ফার্স্টেই দিয়ে দেবো 5 চামচের মতন ময়দা। ময়দা দেওয়ার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আমি ম্যারিনেট করার সময় হাফ টিস্পুনের মতো নুন দিয়েছি, সেই বুঝে আমি এতে নুন অ্যাড করব। নুন দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো জলটা অল্প অল্প করে আমি মেশাবো, কারণ কি একসাথে বেশি জল দিলে এটা খুব পাতলা হয়ে যেতে পারে। তো এটা না পাতলা না ঘন হবে। তো চলুন এটা হালকা হাতে ভালো করে মেখে নেওয়া যাক। আর মাখার পর অতি অবশ্যই আমি নুনটা একবার চেক করে নেব। যদি নুন কম থাকে তো আমি আবার একটু নুন অ্যাড করব। তো চলুন এটা ভালো করে মেখে নেওয়া যাক। তো মাংসটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। না খুব পাতলা না খুব ঘন, এইভাবে আপনারাও অল্প অল্প জল দিয়ে মাংসটা মেখে নেবেন। তো মাংস আমার রেডি হয়ে গেছে। তো পকোড়া ভাজার জন্য এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তো আমি হাই ফ্লেমে ফার্স্টেই কড়াটা গরম করে নিয়েছি। কড়াটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সয়াবিন অয়েল। যদি আপনাদের কাছে সয়াবিন অয়েল না থাকে আপনার যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 কাপ মতো সয়াবিন অয়েল দিয়ে হাই ফ্লেমে তেলটাকে প্রথমে গরম করে নিচ্ছি। এবার পকোড়া ভাজার জন্য সঠিকভাবে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এতে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা গোলা। যদি ময়দা গোলাটা উপরের দিকে উঠে আসে তাহলে বুঝে যাবেন তেলটা সঠিক গরম হয়ে গেছে পকোড়া ভাজার জন্য। তো আমার ময়দার গোলাটা দেখতেই পাচ্ছেন উপরের দিকে উঠে এসছে। তো এতে আমি এবার দিয়ে দেবো এক এক করে আমার তৈরি করে রাখা পকোড়ার মিক্সচারটা। তো আমি হাতে করে এক একটা করে পকোড়া দেবো, আর আঁচটা করে দেবো এখন মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেম থেকে। তো চলুন পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া যাক। চিকেন পকোড়াগুলো এক সাইড থেকে আমার একটু হয়ে গেছে লাল লাল। তো আমি একটু পাল্টে দেবো, যেই সাইডটা একদম কাঁচা আছে সেই সাইডটা ভাজার জন্য। এইভাবে আমি পাল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলো লাল লাল হওয়া অবধি সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। হাই ফ্লেমে ভাজবো না, কারণ হাই ফ্লেমে ভাজলে অনেক সময় পকোড়াগুলো ওপর থেকে সুন্দরভাবে ভাজা হলেও ভেতর থেকে মাংসগুলো কাঁচা রয়ে যায়। তো আমি মিডিয়াম ফ্লেমে এগুলো সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলো পরিবেশন করার জন্য আমি তেল থেকে ছেঁকে ভালোভাবে এটা তুলে নিচ্ছি। তো চলুন মাংসের পকোড়াগুলো তুলে নেওয়া যাক।
চিকেন পকোড়া আমার রেডি হয়ে গেছে। আমি টমেটো সস আর চিলি সস দিয়ে এটা পরিবেশন করেছি। আর পকোড়ার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি হাত দিয়ে একটা ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন পকোড়া রেসিপি আপনারা ঘরে অতি অবশ্যই ট্রাই করুন। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক আর শেয়ার অতি অবশ্যই করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিওর জন্য।